ফাইটার ফিশ বা বেট্টা ফিশ ব্রিডিং এর সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু আমাদের যে বেট্টা মাছগুলো আছে ওইগুলোকে ব্রিডিং এ দিছিলাম আর বলছিলাম যে এর ফুল একটা সিরিজ তৈরি করব ব্রিডিং প্রসেসের। তো এই সিরিজের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের যে লাইভ ফুডগুলো আছে ওইগুলা নিয়ে। কারণ লাইভ ফুড কিন্তু দিতে হবে, যে যদি আমাদের বেট্টা ফিশগুলোর বেবিগুলো হ্যাচ করে ফেলে তো বেবিগুলোকে বাঁচানোর জন্য কিন্তু লাইভ ফুড অবশ্যই দিতে হবে। প্যাকেটজাত খাবার দিলে কিন্তু বেশিরভাগ সময় বাচ্চাগুলো সার্ভাইভ করে না। আমরা কিন্তু আমাদের ফ্যান্সি গাপ্পির যে বাচ্চাগুলো আছে ওইগুলোকে তাড়াতাড়ি গ্রোথের জন্য এবং ভালো হেলদি রাখার জন্য কিন্তু দাফনিয়া দেই, ব্রাইন শিম দেই, মাইক্রোওয়ার্ম দেই, আর এই সবগুলো কিন্তু লাইভ ফুড। তো ব্রাইন শিম্প আর মাইক্রোওয়ার্মটা আমি নিজেই কালচার করি। দাফনিয়াটা যেহেতু নিজে কালচার করতে এখনো পারতাছি না, কজ এটা একটা প্রপার সেট আপ লাগে, এই কারণে আমরা দাফনিয়াটা ফ্রোজেন কিনে নিতেছি, বিভিন্ন হ্যাচারি থেকে পাওয়া যায়। আর মাইক্রোওয়ার্ম যেটা আছে এখানে যেগুলো দেখতে পারতেছো এগুলো সবগুলো কিন্তু আমি নিজে কালচার করছি। এর পাশাপাশি কিন্তু ব্রাইন শিমগুলো ইনকিউবেটরে দিয়ে দিয়ে আমরা এইগুলো হ্যাচ করে নিছি। তো আমাদের লাইভ ফুডের কোনো চিন্তা নাই, যেহেতু লাইভ ফুড ব্যাপক পরিমাণে আছে। এবার যদি বেবিগুলো হ্যাচ হয় সুন্দর মতো তাহলে কিন্তু সবগুলোকেই আমরা আমাদের এই লাইভ ফুডগুলো দিয়ে গ্রো করতে পারবো। আর বেট্টা মাছের কিন্তু খুবই কম স্পেস লাগে, তাই যদি বাচ্চাগুলো হ্যাচ হয় ওই বাচ্চাগুলোকে কিভাবে সেপারেটলি তোমরা গ্রো করতে